দেশে মাটি ও নদীর বালু নিয়ে দস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে। সারা দেশে এগুলো বন্ধের ব্যাপারে প্রশাসনকে 10 দফা স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। সোমবার রাজশাহী চারঘাটের বড়াল নদের উৎসমুখ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সম্প্রতি এই স্থানটি থেকেই ইজারা ছাড়াই মাটি ও বালু তুলছিলেন স্থানীয় বিএনপির কিছু নেতা। ফলে বাংলাদেশ পুলিশ একাডেমি ও উপজেলা কমপ্লেক্স সহ গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকিতে পড়েছে। এ সময় তিনি আরও বলেন, এক সময়ের প্রমত্তা বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এজন্য ভরাট হয়ে যাওয়া নদের 18 কিলোমিটার পুনঃখনন করা হবে এবং নদীর মুখের সুইচ গেট অপসারণ করা হবে। পদ্মায় পানি না থাকার বিষয়ে উপদেষ্টা বলেন, পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা বুঝে নিতেও সরকার কাজ করছে। যথাসময়ে ভারতের সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়ন করা হবে। আর ভারতের কাছ থেকে পদ্মা নদীর ন্যায্য হিস্যা পেতে অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে কাজ করছে। এ সময় পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপদেষ্টার সঙ্গে ছিলেন। করব যাতে এই সমন্বিত উদ্যোগটা এবার হয়, এবার যেন একতরফা কোনো কাজ না হয়। আর আমি আগেও স্লুইস গেট উঠিয়ে দেওয়ার পক্ষে ছিলাম, এখনো পক্ষে। আমি মনে করি না যে চারঘাটের স্লুইস গেট এখন আর রাখার কোনো যৌক্তিকতা আছে বলে, কিন্তু আপনি শুধু স্লুইস গেটটা তুলে দিলেন, নদীটা খনন করলেন না, তখন কিন্তু আপনি কোনো সুফল পাবেন না। ফলে দুইটাকে একসাথে কম্বাইন করে আমরা কাজে হাতে 2026 সালের ডিসেম্বরে যেহেতু একটা চুক্তি আছে এবং এই চুক্তির অধীনে কিন্তু একটা টেকনিক্যাল কমিটি দুই দেশের মিলে মাঠ পর্যায়ে প্রতিনিয়তই তথ্য উপাত্ত নিচ্ছে। ফলে চুক্তিটা নতুন করে করার ক্ষেত্রে বা রিনিউ করার ক্ষেত্রে তথ্য উপাত্ত যা দরকার তা কিন্তু নিয়মিত সংগ্রহ করা হচ্ছে। এখন আমরা এই মুহূর্তে এই কথাটা তোলার প্রয়োজন দেখছি না, কারণ আরও তো আমাদের কাছে 1.5 বছর সময় বাকি আছে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা তো আমাদের ন্যায্য হিস্যা, এটা আমাদের ন্যায্য হিস্যা। কাজে এটার ব্যাপারে আমাদের অবশ্যই আমরা আমাদের অধিকারের জায়গা থেকে কথা বলবো। আমরা সমস্ত কাগজপত্র সবকিছু তৈরি করাই হচ্ছে, নিয়মিত করা হবে। কিন্তু এই চুক্তিটা নবায়নের কথা এই মুহূর্তে তোলার কোনো প্রয়োজন নেই। আমরা মনে করি 1.5 বছর সময় আছে, তখন তোলা।